আগে আমি ফাঁক করছি আলু দিয়া, তারপরে গাছের আসলে মূলান দিই, তেলাকাই মাইতে ফাঁক করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এটা আমি সব কিছু করে নিয়ে যাচ্ছি। মাছটাকে ভাজি করে রাখছিলাম আর কি। তারপরে মশলার কষাইতেছি, মানে পেস্টে সব কিছু একসাথে মিশিয়ে। আর আলু আগে দিয়ে লেছি, কারণ আলুটা সিদ্ধ দিতে একটু সময় লাগে, আর মূলা দিতে বেশি একটা সময় লাগে না। এই কারণে আগে আলুটা কষাই নিতেছি, তারপর কালারটা যেমন নষ্ট না হয় এই কারণে। আর মূলান দিয়ে আর আলু একসাথে দিলে তো বেশি একটা কালার হতে চায় না, আর মূলান দিয়ে ব্যাপক কালার বেশি একটা হয় না। এই যে আলু আগে সিদ্ধ করে নেওয়ার পরে আর মূলান দিয়ে কুটটার লগে লগে মানে দুই নাই ওটা তো, সেই কারণে মূলান দিয়ে একটু অন্যরকম দেখা যায়, বাদামি কালারের। এটা তো গাছের মূলান দিই, কিন্তু আর মূলান দিটা খাইতে অনেক ভালো লাগছে। তারপরে দেয় যে মূলান দিটা পরে দিয়ে আবার অনেকক্ষণ লাগাতে কষাই নিছি। কষানোর পরে তারপরে অনেক লাগাতে লাড়তে আস্তে আস্তে, তারপরে এই যে হইতে আছে, তারপরে দেয়া এখন জল দেওয়া দিব আর কি। এই যে জল দেওয়া হয়েছে, তারপরে এটা আবার অনেকক্ষণ লাগাতে আমি জাল করে নেব। তারপরে গিয়ে আবার মাছটি দেওয়া দিব আর কি সাথে। এই যে মাছটি আবার মানে একটু আগাইছে আগে, তারপরে মাছটি দিয়ে দিলাম। মাছ অনেকগুলো মাছ এখানে, মানে বর্তমানে আমি আর আমার মেয়ে খাইতেছি, আমার ছেলে বাড়িতে নাই, শুধু আমি আমার মেয়ে খাইতেছি। বাস একদিন ফাঁক করে দুদিন খাই, গ্যাসে আছে গ্যাসে গরম করে। আর আমি তো ফাঁক করে চুলার ভিতরে, মানে বাহিরে ফাওয়াল আছে 200 করে ফাওয়াল, ওটির ভিতরে ফাঁক করি। এই যে আমার তরকারি করা হয়েছে, তারপরে সাথে এই যে ধনিয়া পাতা আছে ওটি দিয়ে দিছি। আর মনকে কিছু নেবেন না, মানে আমার পাশে আবার এই রাস্তা দিয়া মাইকেন করতেছে, কিছু আওয়াজ আইতাছে, কিছু নিয়ে না মনের ভিতরে। সাথে বাচ্চারাও ছিল, ওরা এখানে তখন দুষ্টামি করছিল। আর আমি ঘরে এটা ভিডিও এডিটিং করছি, মানে ভয়েস ওভার করতেছি আর কি। তারপরে দেয় যে আমার রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে এখন মানে উড়াই নিই আর কি। এই যে বাচ্চাটা খাইতে অনেক ভালো লাগছে তরকারিটা। মূলা দিয়ে তরকারি আমার